মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। কে ভাই নামাজ পড়ছেন? করছে না। তে আজোয়া কি করবেন? করছি কাল থেকে রোজা ইফতার করুন। মরদ্রি কি কথা, আজোয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না? কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 70 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনায় রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এগুলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা। তোর বাপের টাকা দিছে এই কথা কোন টাকা? আজকে আমি 103টা মশারি কিনে যাচ্ছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না। সরকার তুই এগুলো করিস কে? এই ভোট দিবে দেবো না, কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে। এরা দিনের ভোট আতর দেশের মহরতি আছে। ডক্টর ইউনূস আসছিল কোনটি এতদিন নেই, লিল্লাহে তাকবীর, কি মরদুই নেই। চালন দিয়ে চাইলবি, তারপরে গে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কেড়ে ভোট পাচ্ছে 4,000। এই 4,000 লিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4,000 লিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হতে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ওকে তুই ভোট চাচ্ছ কেমনি? হ্যাঁ, কথা বলে আর সরার লাগবে আগে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না? হ্যাঁ, সবাই ঠিক। যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবি, কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গেলে লেপে উঠবো। আমার আপনাকে তো দুঃখ লাগেনি? মাসে 9টা করে হাজিরা দিয়েছি বগুড়া, 32 লাখ টাকা লাগছে। আমার 14টা মামলা হাইকোর্টে জামিন নিতে, কল যে আমার পরিচ্ছে। আর আপনি করছেন হুজুর জেল খাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি খা সুন্নতের লিসে মরেনি, কোথায় জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত বাদ দিবেন কা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি। মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। হ্যাঁ, কথা বল। কলজা শুকে গেছে। এই ফাপড় থেকে ধরে লেগে রেলগেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতাম্বেল মেম্বারের বাড়িতে ছিল, আর ওই লিয়াদা হাজুতখানার থুলো রে থানার, সে হাজুতখানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা চলে না। ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে, মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ। হ্যাঁ, তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে, তুই কি খবর স্যার? আবার আর আগে এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদুরি। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর সম্মুখীন দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি, এই কথাও খবর দেবে না। তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে, দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে, যাই মদের দোকান করে ওই মদ খায় না, খালি বেসে। মূলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না।
আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি। তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসেনে? এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে করছে মু আর দ তো ঠিকই আছে। কথা বল না আপনি, মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে বলেন না ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিদ গো, দয়ার নবী, সোনার নবী, মদিনা, ইস আউর কাম বাজেনি। কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না এসে 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচার আমরা শেষ হয়ে যাবি। মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরিচ্ছে এই দেশত। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকু? এই কারা কারা চান হাত তোলে তো দেখি তো, কারা কারা চান হাত তোলে। এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান দু হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনায়। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারতো, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। জোরে কর আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই যাবে না। কইতে কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন, বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের
কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জানা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এরা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদে করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুজে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম। তুই নিচ মুখ তাকাবো খেয়া, তুই আমার বক্তৃতা শুনে কয়া লিখবি, ঠিক মোট মানুষ ঠিক করছে, চোখ মুজিঙ্গে করি, তার বলতে এই বদমাইশের এই কাম। এই কথা কন, যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয়, সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে, আমাদের এখনো টনক লড়ে না। হালাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন বলুন তো? অজু করে যদি বাই সারে অজু থাকে, কথা কন ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে এর কথা বলবেন। অজু করে বাই সারলে অজু থাকবে, হুজুর থাকবে? ওই যারা ধমক দিচ্ছে কম না বা, অজু করে বাই সারলে অজু থাকে না, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে উই টুপি মার দিয়ে ঘুরতেছে। এমন কোন গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলিছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয়, তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া কইলেন না, আমার অত সুখে দেওয়া লাগবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে সিসি যদি কয় সিসি, এটা আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে, তাহলে অবশ্যই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি, তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তারিও আবার সিসি লোন করেছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকাত। আমার এই জুব্বা পায় আমার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালিগাঁও তার সুদ নেই। হ্যাঁ, এটি যদি আমি খালিগাঁও আসলে হয়নি, ওই মুকুল ভাইকে এতক্ষণ মারলে হয়নি, কোন পাগলক ধরে তো খালিগাঁও খায়। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? হ্যাঁ, কথা কোন টাকা? ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে? ভাঙ্গে দেবী এত টানেন কে? ইমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ইমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ইমানদাররা সুদ খায় না, ইমান থাকবে না। হ্যাঁ ঠিক। তো কতদিন আবার বিটেক সাইদি করলো, হ্যাঁ কথা কোন টাকা? তাহলে নামাজ, আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে, আগে আগে সুদ হারাম করা লাগবে, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নাই। হা হা হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে কি ভাই শোনেন, ইনি হলেন এক বাপ, এনার 2টা বেটা আছে, ইনি মারা গেছেন। 3 বিঘে জমি, 1.5 বিঘা এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘা।
আর একটা গাভী আছিল 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে, ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাটেলা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাটেলাও। তখন 1.5 বিঘা করে বাটে দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাটেলার। তোর গরু বাটে নিচ্ছে। বড় ভাই করছে আমার পেছনে সাক্ষাৎ দিব। আর অক কথা তুই সামনে সাক্ষাৎ লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে, ভাই তুই যদি গরু না খিলেস তাহলে কোনো গরু বাজে দেবি, দাম কমে দেবি। ওই পাগল অবধ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলে, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী যারা বুদ্ধি কম দিলে স্বামীর, আল্লাহ একটা সিস্টেম করেছে ওর বউ কোনো চালাক বানায়। আপনি তো খুঁজলে দেখবেন যার কে স্বামী অবধ ওর বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে, কেন এমের বাপ তোমার বিবেক নাই? করছে কি হতা? করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে বুদ্ধি খেয়ে দিছে, তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ দুয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে বুদ্ধি খেয়ে দিছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাঁচে দি। করছে গরু তো বাঁচাই দিছে। করছে না উই বাঁটা লয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবু। ও শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবু, কবে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা আমি ঘুটে বেঁচে খাই। এই কথা সকালে যখন খসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, কে রে এই বুদ্ধি কে দিল রে? তখন করছে, ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবার চাই, তুমি বুঝে পারছে যে আচ্ছা টাকা হিট করছো। হ্যাঁ কথা কর না। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো খা। ও কই যে বউ শিখে দিতে, অবধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না। ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয়, কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কন না কে? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বোক পিটে। তো আমাদের অবস্থা হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে না, আমাকে উপরন্ত জেলত তুলে তয়। কত কনে কেরা কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে। সকালে উঠে একে কাটিয়া বাঁচাইলেছে। তো আমাদের দেশের বাগুনালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনালা, সিএনজি আলা, মূলা আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি, পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে যা ওই ঢাকা, আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দিই। কি তুলে দিছি? ওরকে মুখ ঘাস তুলে দিছি। ওরাই ঘাসগুলো ঢাকা দিয়ে যা, ওরাই খালি দয় আর খায়। হ্যাঁ কথা কর, তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? হে কথা কর, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। এই কথা কন, আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেসির লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4 দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা জগৎ পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবি কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। এই কথা কোন টাকা? আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল ডোবার পর ইফতার করা। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি, যে ঘড়ি থেকে অফিসার
কলেজ অফিসত গেছে, যে ঘড়ি দেখে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি দেখে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি দেখে নামাজের আজান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে, ইফতারের সময় পার হয়ে যাচ্ছে, তাও বেটা করছে আব্বা সময় হয়ে গেছে ইফতার করবেন না, করছে না দেখতো মুয়াজ্জিনের কি খবর। টুপাসের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছর, তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এদেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওটা না ইসলাম বিজয়ের আনা চিন্তার ফল। তাছাড়া আমাকে বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চিনেন ভাই? খোলসানি এদের বর্ষার সময় ফালায় সেনো সেনো খিলেল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ আর একদিকে 2 মুখ, দেখবেন এই 3 মুখ সোজা, এই মুখ সোজা যদি ওই পার একটা খিলেল অঙ্কুরে তুলেন, তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না, তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে যাবি, মোয়ার মাথার আটকিবি, ইমিনদা ঢুকবে ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি, সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে এগা ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কতক্ষণ টাকা জঙ্গলের মধ্যে জুনের আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি? কি লাভ? এগুলাকে লিরান লাগবে, সেই লিরাবেল লাগিতে ডক্টর ইউনূস। তার পরে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের করি না, বাড়ির যা দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়ছি, তো কাছে আমার একটা চাওয়া পাওয়া, ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারতো না। দুনিয়ার সব মলবি রাজনীতিবিদ ঘর তুলিছে। আমরা আমারও চিন্তা চিন্তা যে এই সাইসিনের দেখতে পাবো কি কথা, ঠিক না? আয়নাঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী আছিল, বাড়ি ইন করে কটর যাচ্ছে, বারে হাসে কি ইনু আবার হাসিচ্ছে, পলক আবার করছে বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তেলে তোরা বাঁচে। আমরা কচি ওরকম বেরি দিবেন না, কোনো হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো যাবি, বাবুর মতো আসবি। আমাকে আলিমল আমাকে ডান্ডা বেরি পড়াছে, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকার 4 লোয়া দেবেন দিছে। তুই কি করবি রে? ওটা তালে নাচির লাগান মানুষ কথা বলে মানে, তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে, কি মরো দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমি এই সবার পক্ষে লয়, বক্তৃতা হবি ঢাকাত, প্রত্যেকটা বক্তাক মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে এই কি এলইডি টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসতে চেয়ার বসতে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন, ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই। কি আর এলে রাত জেগে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমার কোনটি দিবে দাও, কিন্তু হুজুররা আমাকে ঘুম জাগাতে এর কি বিচার আগে দেখবো না। আরে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি, জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দেয়া শেখ হাসিনা পড়াচ্ছে, এই কথা কোন টাকা। আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয়, ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি ছোড়া সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার শুয়ে ছিল, ওই সিলেটের কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরদিক বাপরুয়ার টক শুধু মেয়ে করছে, আমি সাইজিক ফাঁসি দিছি, বাপর মোশান নে মনের ঘাড়ুদ্দা লাভ দিয়ে পরিবারে। কি করছে যে
আমি সাইদিক ফাইজ দিছি। আবার দীপুমণি করছে লাইসেন্সবিহীন বিএনপি, ফিটনেসবিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। কতক্ষণ এলে আমি দেখেছি তো, কোর্ট যখন নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার ব্যাটার থেকে মোবাইল হলে দেখি বাগানে দেখা তোরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি। হ্যাঁ না, অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নুমরুদ তামাম পৃথিবীর বাদশা টিকতে পারেনি। কতক্ষণ টাকা। আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালাম রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে ধরে মন টেকিরা। আর এটা 3বার পায়খানা, 1বার বমি হলে চাচা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্যে এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছেন। তখন কথা, কেন? আপনি আইনমন্ত্রীরা, এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা দিবিঠা তাও বৌসিল্লা বাড়ি ছুঁয়ে দেওয়ার বান্নি। তোমার কে বুদ্ধি দিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেহিনি মেম্বরের ভোট পাইলেহিন না, তোমাক যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই জন্য ফাঁসি দিয়ে চোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলেও না, আমরা বাড়িতে বসে থাকবো না। ওরা এখনই 8 দিনকে বুঝিচ্ছে ভাগর কি যে জেল, যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি 15 দিন জেলত হলো নে, তাহলে ওরা কলো নি একদিনে মুর্দা বিন্দে তো কত কোন একদিনে মুর্দা বিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিপা কোটে খালি সাদা, তার ছাঁচি লাউ কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। হারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ যেন এই দেশটাতে ইসলাম বিজয় দেয়, ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটাবার দেখতে চাই কারা কারা রাজি আছে। এই ভাই আপনার হাত তুলেন রে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে, তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন, মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন। মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা, উকিল, মৌলবীরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। উকিলরা বলেছে এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদি করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে, অনার্স পাস, মহিলা কলেজত পড়িছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারিচ্ছে অর্ধেক কত বাকি আর কত লগত বুঝে পেল না। 20,000 লগত আর 3,80,000 বাকি। তখন ওই মিয়া লাভ দেখা লাগবি না, বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিনরা উঠে ঘাটা লিবি, ওই হুন্ডাও পালো না, দুপুরে খাওয়াও পালো না। কিন্তু ওই মেয়েটা খোলো না। কি কেন খোলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়া কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়া যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি? বকরি খাসি বাকি দিবে? ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে, হোক কালো তাও হাত পাও বেলানের লাগান, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে।
যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে তো আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাফিয়া আনিনি, ধান মাফিয়া আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে আয়। খিলে আসবে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করতে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার 5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে, লুঙ্গি নিসমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। কথা বল, এগুলা যে কি হচ্ছে, এগুলা দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করছে দাদি একটা পটেটো চিপস খামো, তখন দাদি করছে বা কয় টাকা দাম? 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে নিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটা কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচি করছে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখার 6 চাকা। কথা কর। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দুটো ঠাইচি মারে, ফরাত করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়ে যায়। কথা কোন টাকা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলার দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় বছর। কে আমার ভর্তি চাকরি দেবো, আমারও লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গায়ের মানুষ কথা যে হুজুর কোন দল করে, খগলি কত দামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমি চাকরি করবো গোপালগঞ্জ থেকে বেতন না। আরে ভেউ উঠে লিয়ে দা তো গোসল করে পুলিশের পোশাক করে আমাকে পেটার জন্য বানিয়ে দিল। চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা যাচ্ছুকা, তারেক রহমানের জিয়ার যাচ্ছুকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কচি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে। বেশি গালেবু জানাজা তোর করার কেউ নাই, খালি জানাজা খারাপ হবো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটা ফাটা, সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতা দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মতপার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায় আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিন্তে ডুফুট। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন